এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে এখন একদিনকে বাসে ছেড়ে এখন আমি হাঁটছি। আজকে অনেকদিন পরে হাঁটছি, প্রায় এক সপ্তাহ হাঁটা হয়নি বাইরে। শরীরটাও ঠিক ছিল না, আজকে একটু শরীরটা আগের থেকে ভালো আছে, সর্দিটা অনেকটা কমেছে। আজকে ওই জন্য একটু হাঁটছি। এখন হেঁটে হেঁটে ওকে অ্যালভিনকে টিফিন দিয়েছি হচ্ছে ওটসের পরোটা, অ্যাপেল সিদ্ধ করে তারপরে কুরমা করে ওটসটা গুঁড়ো করা ছিল, তো ওটাকে কুরমা করে তারপরে অ্যাপেল দিয়ে ওটাকে মেখে তারপর ওটসের পরোটা বানিয়েছিলাম। আর ওখানের জন্য ওটা খাই আছে, ওটা দিয়ে রুটি বানিয়ে দেবো। আর বাইরেটা দেখো পুরো ঠান্ডা ঠান্ডা, আর এখনো অন্ধকার, ভালো লাগছে সকালবেলাটা। শীতকালে ভোরবেলাটা সত্যি খুব ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা থাকে তো হাঁটতে আরোই ভালো লাগে। সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদারে হাঁটতে সত্যি ভালো লাগে। গরমকালেও ভোরবেলাটা ঠান্ডা ঠান্ডাই থাকে, কিন্তু শীতকালটা বেশি ভালো লাগে। আর পুরো অন্ধকার হয়ে আছে, বুঝতেই পারছে, চারিদিকে আলো জ্বলছে, পুরো অন্ধকার অন্ধকার চারিদিকটা। লোকজন বেশি দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা রয়েছে বাইরেটা। আজকে বানাবো গিয়ে ওখানাকে, আজকেও পাঠাবো না স্কুলে, কালকে যেহেতু ওর ইন্টারভিউ হয়েছে আর শরীরটা সবে আজ একটু সেরে উঠছে, এই জন্য আজকে পাঠাবো না, একবারে সোমবার থেকেই যাবে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ভোরবেলাটা সত্যি ভীষণ ভাল লাগে, ফ্রেশ লাগে একটু হাঁটলে। আর আজকে গিয়ে রান্না করব হচ্ছে ডিমের আলু দিয়ে করব, একটু কারি পাতা দিয়ে, আর ডাল বানাবো, আর বিট আছে, বিট ভাজা করব। যেহেতু বিট ভাজা ওদের দুজনারই ভীষণই ফেভারিট, অ্যালভিন ওহানা ভীষণ ভালোবাসে বিট ভাজা খেতে, তো ওই জন্য বিট ভাজা করব গিয়ে। তো সবাই সাথে থেকো, আমি এবার হেঁটে নিই, পরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন এই যে রুটি বানাচ্ছি ওহানার জন্য, আর অ্যালভিনকে দিয়ে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই ফার্স্টে হেঁটেছিলাম, হেঁটে হেঁটে এসে এত ঘুম পাচ্ছিল, যেহেতু ওর পরীক্ষা কালকে, আর ও রাত্রি অবধি পড়ছে, এবার মাঝরাতে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে ঘুমের, তো ওই জন্য আর কি ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে। তো ওই জন্য আমি এই যে সোফায় আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার একটু উঠে এই এখন ওহানা টিফিনটা বানাচ্ছি, এখন 9টা বাজে, এখন এটা বানিয়ে ঠানিয়ে তারপরে ওহানাকে তুলবো ঘুম থেকে। जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। গীতসংহিতা 103 অধ্যায়। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন,
উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মসিকে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী আমাদের প্রতিফল দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনই দূরবর্তী করিয়াছেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলি মাত্র, ইহা তাহার স্মরণে আছে। মর্ত্য তাহার আয়ু তৃণ সদৃশ, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়। আর তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই, তাহার স্থানও তাহাকে আর চিনিবে না। কিন্তু সদাপ্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে। তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতিবর্তে, তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে ও তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করে। সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। সদাপ্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করো, তোমরা তাহার পরিচারক, তাহার অভিমত সাধক। সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু তাহার ধন্যবাদ করো, তাহার অধিকারের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। আমেন। ভাজা করছি, আর ওদিকে মা কি কি করেছে দেখাচ্ছি। আর আমি করেছি মিক্স ডাল। মিক্স ডালটা বাচ্চারা ভালোবাসে, তো সেই জন্য মিক্স ডালটা আজকে বানিয়েছি কারি পাতা দিয়ে, সব রকমের ডাল মিশিয়ে। ওটা ভীষণই ভালো লাগে। ওটা হলে ডালের সাথে পাঁপড় ভাজা হলেই হয়ে যায়। ওটা মানে একটা মারাঠি ডাল, তোমাদেরকে এত আগে রেসিপিটা দেখিয়েছি। আর বিট ভাজাটা খেতে অ্যালবিন ওয়ানা ভীষণই ভালোবাসে, সেই জন্য কালকে বিট এনেছিলাম, তো বিটটা ওই জন্য করে নিলাম। মিক্স ডালটা বানিয়েছি, এই যে মিক্স ডালটা। আর এইদিকে হচ্ছে মা বানিয়েছে ডিম আলু দিয়ে দম, এটা মা বানিয়েছে। ওই ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো, কি ভাল লাগছে না, পুরো গাছ জোরে ফুলটা হবে। আর কালারটা কি মিষ্টি। আর এটা না লতানো গাছ, সেই জন্য উপরে করা হয়েছে গাছটাকে, মানে লতিয়ে লতিয়ে পুরো গ্রিল হবে। আর ওরকম পুরো গ্রিল জুড়ে হলে মানে খুবই ভালো লাগবে। গাছটা আমার খুবই প্রিয়, খুব ভাল লাগছে ফুলটা। আর অন্য গোলাপ টোলাপ গাছ না এইখানটায় ঠিক হচ্ছে না, অন্যান্য ফুল গাছ সুন্দর হচ্ছে। এখানে আসলে পশ্চিম দিকের তো, সেই জন্য হয়তো কোনো কারণে হচ্ছে না। রোদ্দুরের একটা ব্যাপার আছে, এখানে রোদ্দুরটা আসে পুরো একটার পরে, পুরো মানে একদম 6টা থেকে 6টা অবধি, 6:30 অবধি, 7টা অবধি রোদ্দুর থাকে, ভালো রোদ্দুর থাকে। কিন্তু সকালের রোদটা পাই না, পরে বেলার দিকে রোদ্দুরটা আসে, সেটার কারণেও হতে পারে। তাই ফুলটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। এই যে ওয়ানাকে খাওয়ানো হয়ে গেছে, এখন অ্যালভিন আর আমি খেতে বসবো। অ্যালভিনকে নিয়ে এসছে মা, তো ওহানার যেহেতু খেতে দেরি হয়েছে, সেই জন্য আমি আর অ্যালভিন এখন খেতে বসবো। নিজে নিজে সাইকেল চালাচ্ছে, প্যাডেল করতে শিখে গেছে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।